সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 11 নং প্রশ্নের। 11 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 11 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে a = 7, x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান কত? আমাদের এই মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই দরকার। সূত্রটা আমি লিখে দিতেছি, তার আগে যা দেওয়া আছে আমরা তা লিখি। দেওয়া আছে x = 5। সূত্রটা আমাদের কি দরকার আমি এই পাশে লিখে দিতেছি। সূত্রটা হচ্ছে a - b হোল কিউব, এটা হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³। এই সূত্রটা আমাদের দরকার এই অঙ্কটা সমাধান করার জন্য। আচ্ছা, এখন যা আমাদের প্রদত্ত রাশি আছে তা দিব। সুতরাং প্রদত্ত রাশি x³ - 12x² + 48x - 64। যা দেওয়া আছে আমরা তা লিখলাম প্রদত্ত রাশি। এটা কিন্তু সূত্র, এটা অঙ্কের মাঝে নাই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা এখানে লিখে দিলাম। এখন আমাদের এই যে এটা আগে বাংলায় এরকম একটা সূত্র বানাইতে হবে। আমাদের কি আছে? x³ আছে, তার মানে এটাকে আমরা এ ধরলাম, আর 64 ঘনমূল আমরা জানি কত? 4³ তাহলে 4³ দিলে এটাকে আমরা b ধরবো। তাহলে আমরা এখানে কি দিব? ইকুয়াল x³ যা আছে তাই মাইনাস 4³ দিলাম। তার মানে আমাদের কি হয়ে গেছে? এ মাইনাস যা আছে তাই। a³ হয়ে গেছে, b³ হয়ে গেছে। এই যে a³ হয়ে গেছে, b³ হয়ে গেছে। মাঝখানে আমাদের কি দরকার? 3a² b আর এটা 3ab²। তাহলে আমরা কি দিব? 3 a কোনটা? x, এই যে a², b কোনটা? 4। তারপর আবার কি দরকার? প্লাসের 3ab²। তাহলে আমরা দিব 3 a কোনটা? x, b কোনটা? 4²। তাহলে আমরা কি কি দিলাম? a³ - 3a² b + 3ab² - b³। এই সূত্রটা আমরা এখানে বসাইলাম। b হচ্ছে 4, a হচ্ছে x। এখন আমরা দেখব আমরা যে মাঝখানেগুলো বসাইলাম এই দুইটা আমাদের এই দুইটা সমান হয় কিনা। 4³ তো 64 হয়েই গেছে, এই দুইটা আমরা গুণ করে দেখব। 3 আর 4 3 ছাড়া 12x²। তার মানে এটা মিল আছে। আবার 4 এর উপরে স্কয়ার থাকলে আমরা জানি কত? 4 4 16, 16 এর সাথে 3 গুণ দিলে 3 16 48 সাথে x, তার মানে এটাও মিলে গেছে। তার মানে আমাদের এই লাইন আর এই লাইনের মাঝে কোনো তফাৎ নাই, শুধুমাত্র আমরা এটাকে একটু সাজায়া সূত্র বানায়া নিছি। এখন আমরা কি করব? a³ - 3a² b + 3ab² - b³ কে সূত্র a - b হোল কিউব। আমাদের কোনটা x, b কোনটা? 4। তাহলে আমরা কি দিব? x - 4 উপরে হোল কিউব। এখন আমরা কি করব? x এর মান কত আছে আমাদের? x এর মান একটা দেওয়া আছে আমাদের 5। x এর পরিবর্তে আমরা কি বসাবো? 5 বসাবো, মাইনাস আমাদের কি আছে? 4 বসাইলাম উপরে হোল কিউব। এখন 5 থেকে আমরা 4 বাদ দিলে কত থাকতেছে আমাদের? 1। 1 এর উপরে কিউব। আমরা জানি 1 এর উপরে কিউব দিলে এটার মান কত? 1ই, কারণ 1 এর উপরে কিউব থাকলে 1 কে 3 বার গুণ করতে হবে। তাহলে কি হবে? 1 গুণন 1 গুণন 1 কত হইতেছে? 1ই হইতেছে। তার মানে আমাদের এটার মান কত আমরা বের করলাম? 1 বের করলাম। আরেকবার একটু বলি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের দেওয়া ছিল x = 5, প্রদত্ত রাশি যা দেওয়া ছিল আমরা তা বসাইলাম। x³ 64 এর পরিবর্তে আমরা 4³ এটা হয়ে গেছে, এটা b হয়ে গেছে। এখন আমরা কি দিব? 3a² b + 3ab²। এটাকে গুণ করলে এটা সমান হয়ে গেছে 3 4 12, এটা 4 এর উপর স্কয়ার 16, 16 এর 4 দিয়ে গুণ দিলে 4 16 48 সাথে x হয়ে গেছে। এখন কি করছি আমরা? এটাকে b ধরলে a³ - 3a² b + 3ab² - b³ কি হয়ে গেছে? a - b হোল কিউব। ax b 4। x এর মান আমরা বসায় দিলাম 5 - 4, 5 থেকে 4 বাদ দিলাম 1 হোল কিউব। 1 এর উপরে কিউব দিলে এটার মান 1ই আছে। তার মানে আমাদের এটার মান কত? 1। একদমই সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।